আমার পুরো ফ্যামিলিটাকে ঠকাচ্ছিস। তুই একটা মুচির ছেলে, তোর বাবা একটা মুচি, আর তুই কি বলছিস তুই সাকসেসফুল বিজনেসম্যান। এটা মানে কি বুঝোস? হ্যাঁ, তুই কেন ঠকাইছিস? কিসের জন্য ঠকাইছিস? উদ্দেশ্য কি বল? মানে আপনি আমার কথাটা শুনুন, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। চুপ থাক। কিসের বিশ্বাস? এখন আমি বুঝতেছি আমার পিছনে কেন পড়ছিস। অবশ্যই তুই আগে আমাকে ফলো করছিস, আমার পরিচয় নিচ্ছিস, আমি কোন বংশের মেয়ে, কোন বাড়ির মেয়ে, আমার বাবা কি করে, তাই না? যখন দেখছিস আমার বাবা লাখপতি কোটিপতি, তখন তুই এই বিয়ের নাটকটা সাজাইছিস, তোর পরিচয় হাইড রাখছিস, তাই না? কারণ কি? কারণ আমার বাবার যত অর্থ সম্পত্তি তা তো শুধু আমাদের দুই বোনের হবে, কারণ আমার তো কোনো ভাই নাই। তাই আমাকে বিয়ের পর আমার সমস্ত সম্পত্তি তোর হবে। ভালো প্ল্যান খাটাইছিস, কিন্তু তোর এই প্ল্যান না সাকসেসফুল হবে না। দেখুন, আপনারা যেমনটা ভাবছেন আসলে ওরকম কিছুই না। আমার সব কথাগুলো আপনারা শুনুন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। কি কি শুনবো তোর কথা? হ্যাঁ, তোর মনে আছে তুই যে আমার জুতা পালিশ করতে তোকে আমি যেই টাকা হতো তার থেকে বেশি টাকা দিতাম? ওই যে একদিনকার তুই 70 টাকা বিল করেছিলিস, আমি তোকে 100 টাকা দিয়েছিলাম। তোকে তো প্রায় বকশিস দিতাম। এই জন্য না তোর আমার চেহারাটা মনে থাকার কথা। আর আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় তুই না আমাকে ফলো করছিস। আমাকে ফলো করতে করতে হয়তো বা আমার জন্য বিয়ের প্রপোজাল পাঠাতে চেয়েছিলিস, কিন্তু তুই জানিস যে তুই বিয়ের প্রপোজাল পাঠালে আমি রাজি হব না। এই জন্য তুই মনে হয় আমার বোনকে পটাইছিস। ঠিক বলছিস। এখন আমার সামনে নাটক সিনেমা সাজাইতে আসছে। শোন, ফার্দার আমাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করবি না। যদি করো তাহলে কি করবো জানিস? মানুষজন ডাইকা তোর হাড্ডি গুড্ডি গুঁড়া করে দেবো। এক্সকিউজ মি স্যার,